মাছ মাংস আর কি একবারে এইভাবে ডাল পুরপুরি বাড়িতে বানায় দেখো, এই স্বাদ জীবনে আর ভুলতে পারবা না নে। প্রতিদিনই কিন্তু আমাদের বাড়িতে খাওয়ার পরে ডাল একটু বাঁচিয়ে থাকে, তো ওই বাঁচিয়ে থাকা ডাল কিন্তু আবার ফেলায় দিবা না, ফ্রিজের ভিতর ঠান্ডা করে রেখে দিবা। আর পরের দিন আমার মতো এভাবে ডাল পুরপুরি করবা। এই পুরপুরি বাড়িতে যদি তোমরা না বানায় থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করবা। এর স্বাদ যদি ভুলতে পারিসো তারপর আমারে কইও। এই যে বাইসে থাকা ডাল কড়াইয়ের ভিতরে দিয়ে খালি নাড়তে থাকবা যতক্ষণ না পর্যন্ত এরকম একটা নরম হয়ে আসে। তারপর একটা বাটির ভিতরে নিয়ে শুকনো পাতা পুঁতি বাইসে ফেলাই দিতে হবে। তারপরে দিতে হবে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, আর সাথে কিন্তু অবশ্যই দিবা সর্ষের তেল, যাতে নাক চলে যায়। সব কিছু দিয়ে সুন্দর করে মিশায়ে চটকে চটকে নেব। তাতে করে দেখবা এই পুরপুরিটা বেশ নরম একটা কাদা কাদা ভাব হয়ে আইছে। তাহলেই কিন্তু আমাদের এই ডাল পুরপুরি রেডি হয়ে গেল। খবরদার কিন্তু লবণ দিতে যাবা না, কারণ ওই ডালে যে পরিমাণ লবণ দিছিলে সেই লবণ শুকায়ে যায়, কিন্তু এর ভিতরে লবণই হয়ে গেছে। এক্সট্রা যদি লবণ দাও তাহলে কিন্তু জিভ একেবারে পুড়িয়ে যাবে নি। তো এই দেখো রেডি হয়ে গেল আমার ডাল পুরপুরি। এই পুরপুরি খাতে যে এত স্বাদ লাগে যে মাখাতে মাখাতেই যেন অর্ধেক খাওয়া হয়ে যায়। তবে তোমরা কিন্তু এর ভিতরে একটু ধনেপাতাও ছিটাই দিতে পারো। আমার ডালের রান্নায় কিন্তু ধনেপাতা দিয়ে আইছিল, তাই কিন্তু আর আমি এক্সট্রা করে এর ভিতরে ধনেপাতা দিইনি। কাঁচা ধনেপাতা ছিটাই দিলে কিন্তু আরও টেস্ট লাগে। সেল বলে, মা তুমি এটা কি রান্না করেছো? আমি বললাম ডাল পুরপুরি। ডাল পুরপুরির কথা শুনে তো হাসিতে একেবারে গড়ায় পড়লো। আমি বললাম খাইয়ে দেখ কেমন লাগে। খাইয়ে তো ওর চোখ একেবারে চরক গাছ হয়ে গেছে। আর সাথে কিন্তু একটা ডিম ভাজি করে নিয়েছিলাম। এই এক থাল ভাত ডাল পুরপুরি আর ডিম ভাজা দিয়ে আমি আর ছেলে সেই খাওয়া খেলাম। উফ, সেই টেস্টি ছিল গো। তোমরা বাড়িতে কি এই ডাল পুরপুরি কখনো খাইছো? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই পাশে থাকবা, বুঝিছো?